গত বুধবার ফ্রি স্কুল স্ট্রিটে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে 9 জনের মৃত্যু আর এবার ধৃতের 12 দিনের পুলিশ হেফাজত। 18 আগস্ট রাতে ফ্রি স্কুল স্ট্রিটে শিক্ষা আইনে অগ্নিকাণ্ডের পরই বেপাত্তা ছিলেন হোটেলের মালিক। শনিবার বেহালা থেকে তাকে গ্রেফতার করা হয়। বীরেশ্বর মিত্রকে 2রা সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। বিজেপির গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত হয়ে উঠল আনন্দপুর। মণ্ডল সভাপতি এবং তার অনুগামীদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ তুলল আর এক গোষ্ঠী। অভিযোগ অস্বীকার করে পাল্টা মণ্ডল সভাপতির দাবি, তাকে না জানিয়ে তার নামে তোলাবাজি করা হয়েছে। আর এই ঘটনায় দুপক্ষই অভিযোগ জানিয়েছে থানায়। এন্টালির পর আনন্দপুর, বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরে ফের উত্তেজনা ছড়ালো কলকাতায়। সংঘর্ষে ফাটল মাথা, পুলিশের সামনেই চলল বচসা তর্কাতর্কি। ওরন বিষয় এখন টিএমসির হারমাদদের নিয়ে সংগঠন বানিয়ে দলাবাজি করে বেড়াচ্ছে। এরা সব হচ্ছে 4 তারিখের বিজেপি হয়েছে। তৃণমূলের কাছ থেকে তোলা তুলে খাসির মাংস আয়োজন করেছে। ঘটনার সূত্রপাত শনিবার রাতে আনন্দপুরের এই মাঠে প্রীতিভোজের আয়োজন চলছিল, তার মাঝেই কাটল তাল। অভিযোগ, বিজেপির যে গোষ্ঠী এই আয়োজন করেছিল তাদের উপরে হামলা চালায় মণ্ডল সভাপতি ও তার অনুগামীরা। ওরাই মানে টিএমসি আগে করেছে, ওখান থেকে ছেলেরা টেনে হিজড়ে মেরেছে, পেটে লাথি, চিয়ার দিয়ে পেটে মার, পার্টির মধ্যে এইসব কি চলছে। যদিও পাল্টা অভিযোগ অস্বীকার করে মণ্ডল সভাপতি দাবি করেছেন, তাকে না জানিয়ে তার নামে তোলা তুলে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। এমনকি বিজেপির প্রতীক ও নাম ব্যবহার করে ছাপানো হয়েছে কুপন। বিজেপির একটা কুপন বের করেছে যে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে নাকি প্রোগ্রামটা হচ্ছে। এই মিলন উৎসব আর প্রীতিভোজ কে করতে বলেছে? বিজেপির। আমার নাম করে গিয়ে টাকা তোলা হচ্ছে, তুলে প্রোগ্রাম করছে। এক প্রস্ত ঝামেলার পর যখন গভীর রাতে আনন্দপুর থানায় অভিযোগ জানাতে যায় বিজেপির এক গোষ্ঠী, তখন সেখানে হাজির হন বিজেপির মণ্ডল সভাপতি ও তার অনুগামীরা। শুরু হয় তুমুল বচসা তর্কাতর্কি। একে অপরের বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে যোগসাজশের দাবি করে দুই গোষ্ঠী। রাত 1:35-এ আনন্দপুর থানার সামনে বিজেপির দুই গোষ্ঠী মুখোমুখি হাতাহাতিতে জড়িয়ে পড়েছে। আনন্দপুরে ফুটবল মাঠে সেখানে একটি অনুষ্ঠান চলছিল এবং যেটা অভিযোগ বিজেপি কর্মীদের, বিজেপির এক নেতা যার নাম অরুণ সহায় বলে তারা দাবি করছেন, তিনি লোকজন নিয়ে দলবল নিয়ে তাদের উপর চড়াও হন এবং বেধড়ক মারধর করেন। এখানে একজন ব্যক্তি রয়েছেন, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে থানার সামনে দুই পক্ষই কার্যত মুখোমুখি, দুই পক্ষের মধ্যে বচসা চলছে। ঘটনার পর শনিবার রাতেই থানায় অভিযোগ জানায় দুপক্ষ। রবিবার সকালে গিয়ে দেখা যায় প্যান্ডেলের মধ্যে পড়ে রয়েছে ভাঙা চেয়ার। দুপক্ষই আনন্দপুর থানায় লিখিতভাবে অভিযোগ জানিয়েছে, একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে। কিন্তু এর নেপথ্যের মূল কারণ যেটা, শুধু এই অনুষ্ঠান করাকে কেন্দ্র করেই নয়, এর নেপথ্যের কারণ হলো এলাকা দখলকে কেন্দ্র করেই কিন্তু এই ঘটনার সূত্রপাত। ওদের আপ্রাণ চেষ্টা ছিল ক্লাবটাকে দখল করা। কাদের লক্ষ্য ছিল এটা? এটা অরুণ বিষয় এবং তার টিম মিলে আসে। অরুণ বিষয়ের একটাই কথা, ক্লাব আমার, এলাকা আমার। আমাদের এখানে একটা সিন্ডিকেট আছে, মা তারা সিন্ডিকেট, সেখান থেকে শতাধিক ছেলেকে নিয়ে এসে এদের উপরে চড়াও হয়। সম্পূর্ণ ভিত্তিহীন। এই ক্লাবের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, বরঞ্চ ওই ক্লাবে সরস্বতী গিয়ে ওখানটায় নিজের প্রভাব খাটায়। তারও ছবি আছে, ওই ক্লাবে যে ও গিয়ে ওখানটা প্রভাব খাটাচ্ছে, ওখানটা গিয়ে মিটিং করে, তার ছবিও আমাদের কাছে আছে। বিজেপির এই কোন্দল নিয়ে কটাক্ষ করেছে কালীঘাট তৃণমূল। বিজেপি তোলাবাজিটিকে একটা অদ্ভুত শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। নানা রকম তোলাবাজি চলছে, কোথায় কোথায় মিষ্টির দোকানে, কোথায় শিল্প একটা কি চিঠি দেখলাম, পাড়ায় পাড়ায় অভিজ্ঞতা খুবই মানুষের ক্রমশ খারাপ দিকে যাচ্ছে, গোষ্ঠীবাজি করে হচ্ছে, আবার প্রোটেকশন মানিয়ে নিচ্ছে। ফলে তৃণমূলের মধ্যে যে গুটি কয় বেশ তোলাবাজ বলে নাম করেছিল, তাদেরকেও শিশু দেখাচ্ছে, কারণ তাদের তোলাবাজির টাকাটা সুদসহ বিজেপি নিয়ে নিচ্ছে। এটা ব্যক্তিগত সমস্যা, দুজন নেতার মধ্যে ব্যক্তিগত সমস্যা, যে লোকাল লেভেলের নেতার মধ্যে, এটাকে গোষ্ঠীদ্বন্দ্ব বলে না। দলের কোন্দল ঠেকাতে বারবার বার্তা দিচ্ছেন শীর্ষ নেতারা, কিন্তু তারপরেও বিজেপির কোন্দল না থামায় অস্বস্তি বাড়ছে দলেরই। ব্রতদীপ ভট্টাচার্য, হিন্দোল দে, বিশ্বজিৎ দাস, এবিপি আনন্দ। আর অন্যদিকে 8 দিন পর তালা খুলল পুরসভার পদ্মপুকুর পার্কের। রবিবার সকালে পুরসভার পক্ষ থেকে তালা খুলে দেওয়া হলে পার্কে আসে খুদেরা, আসেন বয়স্করাও। খুঁটি পুজো নিয়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে 8 দিন ধরে তালা ঝুলিয়ে রাখা হয় পার্কের সমস্ত গেটে। তালা ঝোলানো হয় এন্টালি থানাতেও।
ঠিক যেন অস্কার ওয়াইল্ডের গল্প। স্বার্থপর দৈত্যের বাগানে পাঁচিলের ভাঙা অংশ দিয়ে যেদিন শিশুরা ঢুকলো সেদিনই বসন্ত এলো বাগানে। বাস্তবে 8 দিন পর খুলল পার্কের তালা, ফিরল কচিকাঁচাদের কলরব। বিজেপির গোষ্ঠীকন্দলের জেরে যে পদ্মপুকুর পার্কে এতদিন তালা ঝুলেছিল, পুরসভা সেই তালা ভেঙে ফেলার পর সেই পার্কও ফিরল নিজের চেহারায়। যে খুঁটিকে ঘিরে বিতর্ক, সেই খুঁটিও ফিরে এসেছে তার নিজের জায়গায়। 8 দিন তালাবন্ধ থাকার পর এবিপি আনন্দের খবরের জেরে কলকাতা পুরসভা পার্কের দখল আবার নিজেদের হাতে নিল। তালা ভেঙে পার্কে নিজেদের তালা লাগিয়েছিল কলকাতা পুরসভা শনিবার, আর রবিবার থেকে সাধারণ মানুষের জন্য পার্ক খুলে গিয়েছে। সাধারণ মানুষ পার্কে আসছেন, পার্কে ঘুরে বেড়াতে পারবেন, বাচ্চারা খেলাধুলা করতে পারবে। সেই রকমই আগের অবস্থায় পার্ক আবারও ফিরে এসেছে পদ্মপুকুরে। যে ताला खोल दिया पार्क तो बच्चे लोग के लिए है, ये तो ये पोल्यूशन नहीं होना चाहिए ना, ये तो बच्चे लोग खेलने का जगह है, इसको कोई लेने नहीं चाहिए पार्टी ये बच्चे लोग को खेलने का देना चाहिए था। हाँ दिक्कत तो हो रहा, बच्चे लोग कितना देख रहे हैं ना कितना अच्छा खेल रहा बच्चे लोग। ঘটনার সূত্রপাত 12ই আগস্ট খুঁটি পুজোকে কেন্দ্র করে। কলকাতা পুরসভার পদ্মপুকুর পার্কে শারদোৎসবের সূচনা হিসেবে খুঁটি পুজো হয়। অভিযোগ, দুদিনের মাথায় 14ই আগস্ট রাতে কেউ সেই খুঁটি উপড়ে দেয়। ঘটনার জানাজানি হতেই পার্কের সমস্ত গেটে কেউ বা কারা তালা ঝুলিয়ে দেয়। একে অপরের দিকে আঙুল তোলে বিজেপির দুই গোষ্ঠী। सुदीप राम और दिलीप राम जो है, समझ गया ना, तो वहाँ पे गया है तो उन लोग को एंट्री नहीं मिला है। शायद वहाँ पे खूंटी को उखाड़ दिया, ये उखाड़ दिया, जो हम लोगों को कुछ पता ही नहीं है। পদ্মপুকুর ময়দানে এখানে খুঁটি পুজো হয়েছিল, সেটা খুঁটি খুলে ফেলা হয়েছে, তারপরে গেটে তালা মারা হয়েছে। খুঁটি উপড়ানোর প্রতিবাদে 14ই আগস্ট রাতেই লোকজন নিয়ে এন্টালি থানায় হাজির হন বিজেপি নেতা সুদীপ রাম। তিনি বিজেপির উত্তর কলকাতার সাধারণ সম্পাদক ও হিন্দু সেবা দলের রাজ্য সভাপতি। থানার মেন গেটে চেন সহ তালা ঝুলিয়ে দেন এই বিজেপি নেতা। থানার বাইরে রাতভর চলে বিক্ষোভ। ভাইরাল ভিডিওতে পুলিশকে হুঁশিয়ারি দিতেও শোনা যায় বিজেপি নেতাকে। সুরেন্দুদা বলছেন ধর্মের অপমান চলবে না, ইন্টালি ওসি বলছে ধর্মের অপমান হবে। এই দালাল ইন্টালি ওসি সবাইকে বলছি বসে থাকুন। এদিকে শনিবার পর্যন্ত তালাবন্ধই থাকে পদ্মপুকুর পার্ক। এবিপি আনন্দের সেই খবর সম্প্রচারের পর তৎপর হয় প্রশাসন। শনিবার পুলিশকে সঙ্গে নিয়ে একটি গেটের তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দেন পুরকর্মীরা। মামলা রুজু করেছে পুলিশ। রবিবার সকালে জনসাধারণের জন্য পুরসভার পক্ষ থেকে পার্কের তালা খুলে দেওয়া হয়। ফের পার্কে ফিরে আসে খুদেরা, আসেন বয়স্করাও। 2 শিফটে মোতায়েন করা হয়েছে 2 নিরাপত্তারক্ষী। 4টে থেকে খুলতে বলেছে গেট, 10টা 9টা অবধি গেট খুলতে বলেছে। সকালে 6টা থেকে 12টা। পুরসভাই নির্দেশ দিল। পুরসভা নির্দেশ। পুজোর দখল, পার্কের দখল নিয়ে ঝামেলা, আর সেই ঝামেলার জেরে পার্কের প্রত্যেকটা গেটে তালা পড়ে গিয়েছিল। এক নয়, একাধিক তালা দেওয়া হয়েছে পার্কের প্রত্যেকটা গেটে। বিজেপির 2 পক্ষের মধ্যে, 2 গোষ্ঠীর মধ্যে এই বিবাদের জেরে পার্কের যে অফিস ঘর রয়েছে সেই অফিস ঘরে জোড়া তালা পড়ে গিয়েছিল। পার্কের যে অন্যান্য গেট রয়েছে সেই গেটগুলোতেও কিন্তু একই রকমভাবে জোড়া তালা পড়ে যায়। থানায় তালা লাগিয়ে বিক্ষোভ দেখানোর ঘটনাতেও মামলা রুজু করেছে পুলিশ, তবে এখনো কেউ গ্রেফতার হয়নি। কোনো বিজেপির গোষ্ঠী বলে কিছু নেই। কোনো বিজেপির নেতা কোনো পুজো কমিটির সাথে থাকতে পারে, কিন্তু তার মানে ওটা বিজেপির নয়। পুজো সম্পূর্ণ আলাদা, সাংস্কৃতিক কার্যক্রম সম্পূর্ণ আলাদা। অতএব আইন মোতাবেকে যেটা হওয়া উচিত পুলিশ সেই কাজটাই করবে এবং সেইভাবেই পুলিশকে নির্দেশ দেওয়া আছে। পুলিশ সূত্রে খবর, 2টি ঘটনারই তদন্ত চলছে, করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। সন্দীপ সরকার, দীপক ঘোষ, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। চিনির দামে আগুন, 3 মাসে 45 থেকে 65 টাকায় পৌঁছেছে চিনির দাম। ইথানল উৎপাদনে আখের ব্যবহারের কারণে কি এই মূল্যবৃদ্ধির জন্য দায়ী? প্রশ্ন সাধারণ মানুষের। উৎসবের মরশুমের আগে চিনি নিয়ে চিন্তায় ব্যবসায়ীরা। যদিও কেন্দ্র স্পষ্ট জানিয়ে দিয়েছে চিনির সাম্প্রতিক এই মূল্যবৃদ্ধির সঙ্গে ইথানল উৎপাদনের কোনো সম্পর্ক নেই। স্বাদে যতই মিষ্টি হোক, তাকে নিয়ে মিষ্টি করে চিনি গো চিনি বলার সময় আর নেই। সামনে উৎসবের মরশুম, তার আগে চিনির দামে আগুন। পরিসংখ্যান বলছে 2022 সালে ভারতে পাইকারি বাজারে চিনির মাসিক গড় দাম ছিল কুইন্টাল পিছু 3771 টাকা।
2024-এ তা বেড়ে হয় 4124 টাকা। 2026 সাল শেষ হতে এখনো কয়েক মাস বাকি, এর মধ্যেই চিনির মাসিক গড় দাম পৌঁছে গেছে 4556 টাকায়। 3 মাস আগেও কলকাতায় প্রতি কেজি মোটা দানার চিনির দাম ছিল 45 থেকে 47 টাকা। গত সপ্তাহে সেই দাম বেড়ে হয় 52 থেকে 53 টাকা। চলতি সপ্তাহে দাম আরও বেড়ে বিক্রি হচ্ছে কেজি প্রতি 64 থেকে 65 টাকায়। বাড়ি থেকে চায়ের কিংবা মিষ্টির দোকান চিনি ছাড়া চলে না। ফলে আশঙ্কা মাথাচাড়া দিচ্ছে, তাহলে কি পুজোর আগে মিষ্টির দামও লাফিয়ে বাড়বে? পাড়ার দোকানে চায়ের দামটাও কি বেড়ে যাবে? সাধারণ মানুষের ক্ষতি পুজোর মরশুমে 10 টাকা 15 টাকা আরও বাড়বে। ব্যবসায়ীদের বক্তব্য, মূলত চাহিদার তুলনায় যোগানে ঘাটতির জন্য চিনির দাম এভাবে নাগালের বাইরে চলে যাচ্ছে। কিন্তু বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চিনি উৎপাদক দেশ হলো ভারত, তারপরেও কেন দেশের অন্দরে চিনি কম? অনেকেই বলছেন এর কারণ মোদী সরকারের E20 পেট্রোল নীতি, যার জন্য লাগে ইথানল। সেই ইথানল তৈরির কাজে ব্যবহার হচ্ছে বিপুল পরিমাণ চিনি, ফলে বাজারে চিনির যোগানে দেখা দিয়েছে ঘাটতি। সেই কারণে তা এখন মহার্ঘ, চিনির দাম চড়চড়িয়ে বাড়ছে। বলছে যে সামনের সপ্তাহে নিয়ে গেলাম 55 টাকা করে নিয়েছি, কিংবা 60 টাকা নিয়েছি, এখন 70 টাকা। মানে কাস্টমার হ্যারাসমেন্ট হচ্ছে আর কি। এখানে যখন আমরা 70 টাকা বলছি, ভিতরে গেলে হয়তো কম পাবো, ভিতরে গিয়ে শুনছে 70 টাকা, আবার এখানে চলে আসছে যে আপনার থেকে সবসময় নিই, ওখানে 70 টাকা নেবো, যেমন আপনার থেকে 70 টাকা নিয়ে বেরিয়ে যাচ্ছে। এই কাস্টমার হ্যারাসমেন্ট হচ্ছে আর কি। আখের থেকেও হচ্ছে, চালের থেকেও হচ্ছে, এবং কিছু জৈব পদার্থ আছে সেখান থেকেও হচ্ছে, ভুট্টা থেকে হচ্ছে। তো ভুট্টার দাম বাড়তে পারে। আসলে আখের যে ছিবড়ে, ভুট্টার যে খোসা, ওগুলো থেকে হয়। তবে সবাই যদি চিনি শিল্প সবাই যদি ইথানল করতে ব্যস্ত হয়ে যায়, তাহলে চিনির মজুতে টান পড়বে। এখন আমার চিনি শিল্প সেখানেই কিন্তু ফার্মেন্টেশন করে সেখানেই কিন্তু এগুলো হয়। তো সেখানে যদি চিনি না প্রডিউস করে আমি যদি ইথানল প্রডিউস করতে যাই, তাহলে এটা হবে। যদিও কেন্দ্রের তরফে জানানো হয়েছে চিনির সাম্প্রতিক এই মূল্যবৃদ্ধির সঙ্গে ইথানল উৎপাদনের কোনো সম্পর্ক নেই। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ইথানলের জন্য চিনি ব্যবহারের ফলে তার দাম বেড়েছে। এই যুক্তি একেবারে ভুল এবং ভিত্তিহীন। সরকারি সূত্রে খবর, চিনির উৎপাদন আশানুরূপ না হওয়া, আসন্ন উৎসবের মরশুমে হঠাৎ চাহিদা বৃদ্ধি, প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আখের ফলন মার খাওয়া, আন্তর্জাতিক বাজারে চিনির যোগান কমে যাওয়ার ফলেই বাজার এভাবে আগুন হয়ে উঠেছে। দাম নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণভাবে একটা কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত অপদার্থতা, অযোগ্যতা। কারণ তারা এই পেট্রোলে ইথানল বিষয়টিকে প্রমোট করতে গিয়ে, ইথানল তৈরির দিকে গোটা বিষয়টা, তার উপাদান চলে গিয়ে তার কোপটা গিয়ে পড়ছে চিনির উপর, এবং চিনির দাম আকাশ ছোঁয়া চলে যাচ্ছে। ফলে এখন আবার সরকারকে চিনি নীতিতে পরিবর্তন আনার কথা ভাবতে হচ্ছে। তো এটা একটা অদূরদর্শী সরকার, অপরিণত সরকার, অনভিজ্ঞ সরকার। সাময়িকভাবে একটা ডিসব্যালেন্স হয়েছে। যতক্ষণ না আমাদের উৎপাদিত চিনি বা ইথানলে যাবে আখ, এগুলো ঠিকঠাকভাবে হিসাব হয়ে হচ্ছে, ততক্ষণ হয়তো সেই সুযোগে কিছু একটু গন্ডগোলও করছে। যদি প্রয়োজন হয় বাইরে থেকে চিনি আনতে হবে। আমাদের দেশে আখ চাষ বাড়ানোর চেষ্টা হচ্ছে, তো সরকার দেখছে এটা যাতে ঠিকঠাক হয়, তার চেষ্টাও হচ্ছে। তবে বাস্তবটা হলো, চিনি কেনার কথা শুনলে মধ্যবিত্তের এখন মুখ তেতো হয়ে যাচ্ছে। চিনির দাম চেনা জায়গায় কবে ফিরবে সেই অপেক্ষাতেই রয়েছেন সকলে। পরিত্রিক ভট্টাচার্য, অনির্বাণ বিশ্বাস, বিশ্বজিৎ দাস, এবিপি আনন্দ। রাজ্যে জাহাজ নির্মাণ এবং প্রতিরক্ষা ক্ষেত্রে বড় বিনিয়োগের ঘোষণা করা হলো। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স এবং যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের 5টি সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মোট বিনিয়োগের পরিমাণ 3,400 কোটি টাকা। একদিকে প্রতিরক্ষা, অন্যদিকে জাহাজ নির্মাণ, ফের বড়সড় বিনিয়োগের ঘোষণা হলো রাজ্যে। আজ ফির একবার यह धरती नए इंडस्ट्रियल रिनासा की ओर अपने कदम आगे बढ़ा रही है। রবিবার কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড এবং যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের 5টি সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গার্ডেন রিচ, খিদিরপুর, শালিমার, রায়চক ও ইছাপুরে তৈরি হবে মোট 5টি ইউনিট। মোট বিনিয়োগের পরিমাণ 3,400 কোটি টাকা। शुभेंदु अधिकारी के आने के बाद, इनके लीडरशिप में यहाँ गवर्नमेंट बनने के बाद मैं कह सकता हूँ यह केवल बदलाव की महक नहीं है, बल्कि यह महक है, विकास की महक है। जिन 5 प्रोजेक्ट्स का हम लोगों ने आज शिलान्यास किया है, ये इस बात के प्रमाण हैं कि जब इंटेंशन क्लियर हो, नीयत साफ हो, नीति सही हो,
और इन्वेस्टमेंट के प्रति कॉन्फिडेंस हो, भरोसा हो, तो विकास की गति को दुनिया की कोई ताकत रोक नहीं सकती है। ये कोई पॉलिटिकल मुद्दा नहीं था। बॉर्डर में बीएसएफ को जमीन देना ये हमारी एक देशभक्त की नाते हमारी ये फर्ज बनता है, लेकिन पिछले सरकार नहीं दिया। अब सरकार आने के बाद हम लोग 90% जमीन ऑलरेडी हैंडेड ओवर टू बीएसएफ टू प्रोटेक्ट आवर बॉर्डर। ইছাপুরে যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরিতে দুটি প্রকল্পে বিনিয়োগ হবে 750 কোটি টাকারও বেশি। তৈরি হবে 3000 টনের হেভি ডিউটি হাইড্রোলিক ওপেন ডাই ফোর্জিং প্রেস, যা দিয়ে আধুনিক মানের বন্দুক, গোলা বারুদ তৈরি করা যাবে। So we are commissioning 2 machines. One is that 3000 ton open die forging press, and another one is the radial forging. Radial forging, one radial forging we are having, which is 1250 ton capacity. That is the largest in the country. इससे बड़ा कहीं इंडिया में नहीं है. Now there are a lot of demand is coming for aerial bombs. So we are planning that it may so happen that 3 year, 5 year down the line, here this factory which is at MSF at Isapur. খিদিরপুর ডকে বিনিয়োগ হবে প্রায় 70 কোটি টাকা। গড়ে উঠবে মাঝারি আকারের জাহাজ নির্মাণ এবং মেরামতির পাশাপাশি বৈদ্যুতিক ফেরি এবং ছোট জলযান তৈরির পরিকাঠামো। রায়চকে নদী তীরবর্তী 32 একর জমিতে তৈরি হবে বড় জাহাজ নির্মাণ কেন্দ্র। প্রায় 2500 কোটি টাকার বেশি বিনিয়োগ করা হবে এই প্রকল্পে। শালিমারে বিনিয়োগ করা হচ্ছে 100 কোটি টাকা। প্রায় 4 একর এলাকায় মাঝারি আকারের জাহাজ নির্মাণ এবং মেরামতির পরিকাঠামো তৈরি করা হবে। সন্দীপ সরকার, সমীরণ পাল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.